আজকে পূর্বের কথা মতো টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। যারা এর পূর্বে পার্ট 1 দেখোনি তারা এখনই পার্ট 1 দেখে আসো, তারপর পার্ট 2 দেখো, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পূর্বের ভিডিওতে 4টি টাইপ দেখানো হয়েছে। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের 5 নম্বর টাইপ থেকে আমরা শুরু করব। তোমরা বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের 5 নম্বর টাইপ। তো চলো এটি সলভ করা যাক। অঙ্কটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো একটি কাজ এ বি একত্রে 12 দিনে, বি এবং সি একত্রে 15 দিনে এবং এ ও সি একত্রে 20 দিনে করতে পারে। এবার প্রশ্নে বলা হয়েছে এ বি সি একত্রে তারা কত দিনে কাজটি করতে পারবে। তো আমরা এখানে কি করব? এদের এলসিএম বের করব। এলসিএম বের করার ঠিক আগের মতোই এলসিএম বের করে নিব, যে 12, 15, 20 কত দিয়ে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে 2 দিয়ে, তাহলে 6, 15, 10। এইবার কত দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে হচ্ছে 2 দিয়ে, 3, 15, 5। এটা আবার কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, 3, 3 5 15, 5 অক্ষে 5। এটা আবার কত দিয়ে যাচ্ছে? 3, 3, 3। তো এইখানে এলসিএম কত আসছে? এলসিএম হলো 2 × 2 × 5 × 3 ইকুয়াল 3 5 15, 4 15, 60। তার মানে আমার এলসিএম হলো 60। 60 মানে হচ্ছে টোটাল ইউনিট। তার মানে টোটাল কাজটা কত ইউনিটের? টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিটের। এবার এ বি একত্রে যদি 12 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে 60 ইউনিট কাজ 12 দিনে যদি সম্পন্ন হয়, তাহলে পার ডে কত ইউনিট করে কাজ করে? 5 বরং 60। আমাকে কি করতে হবে? এই 60কে 12 দিয়ে ডিভাইডেড করে নিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে 5। এইবার বি এবং সি একত্রে 60 ইউনিট কাজ 15 দিনে করতে পারে, তাহলে তারা পার ডে কত ইউনিট করে কাজ করেছে? তো 60কে আমি 15 দিয়ে ডিভাইডেড করব, সেক্ষেত্রে 4 15, 60। আবার কি বলা হয়েছে? এ এবং সি একত্রে 60 ইউনিট কাজ 20 দিনে করতে পারে, সেক্ষেত্রে এসি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 3 20, 60। তার মানে 3 ইউনিট করে। এবার এই টোটালটা আমরা যোগ করব। এবার দেখুন এখানে প্রত্যেকটা ডবল করে বলা আছে, এ এ, বি বি এবং সি সি। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমি লিখতে পারি 2 × a + b + c একদিনে কাজ করে। কতটুকু কাজ করে এটা আমি যোগ করে দেব। কত হচ্ছে? 5 + 4 + 3 ইকুয়াল হচ্ছে 12 ইউনিট। 12 ইউনিট। তাহলে এ + বি + সি একত্রে একদিনে কাজ করে কতটুকু? 12কে 2 দিয়ে ডিভাইডেড করব, কত হচ্ছে? 6 ইউনিট হচ্ছে। এবার এ বি সি একত্রে 6 ইউনিট কাজ করে। এখানে দেখুন তাহলে এ একা, এ + বি + সি একত্রে কাজটি করতে পারবে। কত দিনে করতে পারবে? যদি ওরা 3 জন মিলে 6 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত দিন লাগবে? এই 6 দিয়ে 60কে আমি ভাগ করে দেব, তাহলে কত হচ্ছে? 10। তাহলে এই 10 দিনে এ বি সি একত্রে কাজটি সম্পন্ন করতে পারবে। এটা হলো আমার প্রশ্নের একটা উত্তর। এরপরে কি বলা হয়েছে? এবার কোশ্চেনের পরের পার্টে কি বলা হয়েছে? যে তারা আলাদা আলাদাভাবে, অর্থাৎ এ বি এবং সি তারা আলাদা আলাদাভাবে কত দিনে করতে পারবে। তো এইখানে আমরা দেখলাম যে বি + সি 4 ইউনিট কাজ করে,
কিন্তু এইখানে একটা আমাদের কোশ্চেনের আনসার সলভ করার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এ বি সি একত্রে একদিনে কত ইউনিট কাজ করে? 6 ইউনিট। এবার এ বি সি যদি 6 ইউনিট কাজ করে, বি এবং সি যদি 4 ইউনিট কাজ করে, তাহলে এ একা কত ইউনিট কাজ করছে? 6 মাইনাস 4 কত ইউনিট? সমান সমান 2 ইউনিট। এইবার এ একা যদি 2 ইউনিট কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে এর কত দিন সময় লাগবে? এই 60কে যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে কত আসবে? 30 দিন। তাহলে এটা কিন্তু আর একটা আনসার। অপরটাতে ঠিক একই রকমভাবে বি কোথায় পাবো? এইখানে বি মিসিং আছে। তো এ এবং সি একত্রে 3 ইউনিট কাজ করে, কিন্তু এ বি সি তিনজন মিলে হচ্ছে 6 ইউনিট কাজ করে। সেক্ষেত্রে বি একা কতটুকু কাজ করে? বি কাজ করে হচ্ছে 6 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 3 ইউনিট। এইবার বি একা যদি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে বি এর কত দিন লাগবে? 3 কুড়িং 60 অর্থাৎ 20 দিন। এটা আরেকটা আনসার। এবার সি এর ক্ষেত্রে কি বের করব? সি কোথায় মিসিং আছে? এই জায়গাটায়। তো এইখানে কি বলা আছে? এ বি একত্রে 5 ইউনিট করে, কিন্তু তারা তিনজন মিলে কত কাজ করে? 6 ইউনিট করে। তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল 1 ইউনিট করে সি পার ডে কাজ করে। তাহলে 60 ইউনিট কাজ করতে সির কত দিন লাগবে? তাহলে 60 ডিভাইডেড 1 ইকুয়াল 60 ডেজ। তো এটাই হলো আমার আনসার। তো এইভাবে যদি তোমরা ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে নিমেষের মধ্যেই কিন্তু অঙ্ক করা সম্ভব। তো বোর্ডে যে অঙ্কটি সলভ করা হলো, সেই অঙ্কটি যখন আমরা বুঝে যাব, এটা কিন্তু স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব। বোর্ডের হয়তো এত লিখে বিশ্লেষণ করে করলাম জন্য সময়টা লেগেছে, কিন্তু এই অঙ্ক কিন্তু যখন তোমরা বুঝে যাবে তখন কিন্তু খুব সহজেই করা সম্ভব। কিভাবে সেটা একটু আবার বলছি। তো এইখানে বলা হয়েছিল এ বি একত্রে 12 দিনে, বি এবং সি একত্রে 15 দিনে এবং এ ও সি একত্রে হচ্ছে 20 দিনে কাজটা করতে পারে। তো এদের যদি আমি এলসিএম দেখা মাত্র বুঝতে পারছি যে এটা 60 হচ্ছে এলসিএম। তো এই ক্ষেত্রে আমার টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তো এ বি যদি 12 দিনে 60 ইউনিট করতে পারে, তাহলে প্রতিদিন ওরা 5 ইউনিট করে করেছে, বি এবং সি করেছে 4 ইউনিট করে, এবং এ এবং সি করেছে হচ্ছে 3 ইউনিট করে। তাহলে এ বি সি 2 ABC একত্রে একদিনে কতটুকু কাজ করে? 12 ইউনিট। তাহলে শুধু ABC কত ইউনিট করে কাজ করে? 6 ইউনিট। এইবার এই 6 দিয়ে যদি 60কে ডিভাইডেড করা যায়, তাহলে কিন্তু 10 একবারে বেরিয়ে যাচ্ছে, মানে আনসারটা খুব দ্রুততার সঙ্গে বেরোচ্ছে। এবার এইখানে যে লেটারটি মিসিং আছে, সেই লেটার ধরে যদি আমি ধরি, তাহলে ABC যেহেতু 6 দিনে কাজ করে, তাহলে বি এবং সি একত্রে কত ইউনিট কাজ করে? একদিনে 4 ইউনিট করে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এ হচ্ছে 2 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত লাগবে? 30 দিন। এবার বি কত করে? এইখানে বি হচ্ছে মিসিং আছে, তার মানে এ সি হচ্ছে 3 ইউনিট কাজ করে, কিন্তু একত্রে কাজ করে হচ্ছে 6 ইউনিট। তার মানে আমরা বুঝতে পারছি যে বি একা প্রতিদিন হচ্ছে 3 ইউনিট করে কাজ করে। তাহলে 3 ইউনিট করে যদি কাজ করে, 60 ইউনিট কাজ করতে 20 দিন লাগবে। এবং সি এর ক্ষেত্রে সি এইখানে মিসিং আছে, এ বি সি একত্রে 6 ইউনিট, কিন্তু এ বি হচ্ছে 5 ইউনিট। তাহলে সি পার ডে 1 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে ওর 60 দিন লেগে যাবে। তো এইভাবে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সহজেই ম্যাথ করা সম্ভব। যেহেতু ম্যাথটাই বড় এবং এখানে 4টা আনসার বের করতে বলেছিল, সেজন্য কিন্তু সলভ করতে একটু সময় লেগেছে, কিন্তু যখনই কনসেপ্ট ক্লিয়ার হবে এগুলো কিন্তু নিমেষের মধ্যে করা সম্ভব। তো চলুন এর পরের 6 টাইপটি দেখা যাক। তোমরা বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, চলো সেই অঙ্কটি সলভ করা যাক। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। কথার মানে হচ্ছে এ যদি 2 ইউনিট কাজ করে, বি কাজ করে কত? 1 ইউনিট। বি কাজ করে 1 ইউনিট। সুতরাং এ প্লাস বি একত্রে একদিনে কাজ করে কত ইউনিট কাজ করে? 2 + 1 ইকুয়াল হচ্ছে 3 ইউনিট। এবার
প্রশ্নে বলা হয়েছে এ বি একত্রে 6 দিনে কাজটি কমপ্লিট করে। তো সুতরাং আমি কি বলতে পারি, এ বি একত্রে 6 দিনে কাজ যদি করে, কাজ করলে টোটাল মোট কাজ কত হচ্ছে 6 × 3 ইকুয়াল হচ্ছে 18 ইউনিট। এইবার টোটাল কাজ যদি 18 ইউনিট হয় এবং এ যদি পার ডে 2 ইউনিট করে কাজ করে, তাহলে এর কত দিন সময় লাগবে? 18কে যদি 2 দিয়ে ডিভাইডেড করা যায় সেক্ষেত্রে কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। অর্থাৎ এর সময় লাগে কতটা সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে 18 ইউনিট, আর এ কত ইউনিট করে কাজ করতে পারে? 2 ইউনিট করে। তাহলে এই 2 দিয়ে ডিভাইডেড করে দাও, ইকুয়াল 9। তার মানে 9 দিনে এ একা কাজটি করতে সক্ষম হবে। এটাই কিন্তু এই ম্যাথের আনসার। তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু দিন মানে টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে যে বিভিন্ন টাইপ যে সম্পর্কে তোমাদের ভীতি রয়েছে সেগুলো কিন্তু দূর হবে এবং তোমরা সহজেই ম্যাথগুলো সলভ করতে সক্ষম হবে। তো চলো পরের টাইপটি দেখা যাক। বোর্ডে টাইম অ্যান্ড ওয়ার্কের 7 নম্বর টাইপটি রয়েছে এবং এই ম্যাথটি রিসেন্ট KPSI-তেও এসছে। তো চলো এটি সলভ করা যাক। কি রয়েছে? বলা হয়েছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ কর্মক্ষমতার দিক থেকে যদি আমি ধরি, কর্মক্ষমের দিক থেকে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ এ যদি 3 ইউনিট কাজ করে বি করে কত? 1 ইউনিট কাজ করে। এইবার তাহলে দিনের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে কি ডিফারেন্স হবে? সময়ের ক্ষেত্রে এর রিভার্স হবে, অর্থাৎ এ যে কাজটি 1 দিনে করে বি সেটা কত দিনে করবে? বি সেটা 3 দিনে করবে। অর্থাৎ এক্ষেত্রে দিনের পার্থক্য কত হচ্ছে? 3 - 1 ইকুয়াল হচ্ছে 2। এই 2 দিনের পার্থক্য মানেই হচ্ছে কত? 20 দিনের সমান। তাহলে 1 দিনের পার্থক্য মানে হচ্ছে 10 দিনের সমান। এইবার তাহলে এর ক্ষেত্রে কত দিন লাগছে? এর ক্ষেত্রে লাগছে 10 দিন। 10 দিন মানেই হচ্ছে কত ইউনিট কাজ হবে? 30 ইউনিট। আর বি এর ক্ষেত্রে সেটা কত লাগছে? 30 দিন। কারণ টোটাল যদি সে হয় 1 ইউনিট করে কাজ করে, তাহলে বি এর কত দিন লাগবে? বি এর লাগবে হচ্ছে 30 দিন। তবেই হচ্ছে ডিফারেন্সটা বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে টোটাল কাজ কত? মোট কাজ কত হচ্ছে? মোট কাজটা হচ্ছে কিন্তু 30 ইউনিটের। এবার টোটাল কাজটা যদি 30 ইউনিটের হয় এবং এ প্লাস বি কত কাজ করে? 3 + 1 অর্থাৎ 4 ইউনিট কাজ করে, সেই ক্ষেত্রে ওদের কত সময় লাগবে? তাহলে এই 30কে যদি 40 দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে 15/2 = 15/2 মানেই হচ্ছে 7.5। অর্থাৎ 7.5 দিনে তারা কিন্তু কাজটি করতে সক্ষম হবে। এইভাবে যদি ম্যাথটি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু নিমেষেই সলভ করা সম্ভব। তো চলুন পরের টাইপটি দেখা যাক। বোর্ডে টাইপটি কি বলা হয়েছে? বোর্ডে বলা আছে অঙ্কে এ একটি কাজ 16 দিনে এবং বি ওই সেম কাজ 12 দিনে করতে পারে। তো এ একা 4 দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি সম্পন্ন করে। তো দেখা যাক, তো 12 এবং 16 এর যদি এলসিএম করা যায় তাহলে এলসিএম আসে কত? 48। টোটাল হচ্ছে 48 ইউনিট আমার হচ্ছে কাজ। কিভাবে? ঠিক আগের মতোই কিন্তু আমরা এলসিএমটা বের করলাম। 16 এবং 12 কত দিয়ে? 4 দিয়ে। 4 × 4 = 16, 3 × 4 = 12, তার 4 × 4 = 16, 3 × 16 = 48। এবার এ যদি 16 দিনে কাজ করে তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে?
ঠিক আগের মতোই 48কে 16 দিয়ে ডিভাইডেড করব, তাহলে কত হচ্ছে 3 ষোলং 48 আর 4 12 48, অর্থাৎ এ প্রতিদিন 3 ইউনিট এবং বি প্রতিদিন হচ্ছে 4 ইউনিট কাজ করে। এবার এখানে বলা হয়েছে এ 4 দিন কাজ করার পর চলে গেল, তাহলে এ যদি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে এবং 4 দিন কাজ করার পর চলে যায়, তাহলে কত ইউনিট কাজ করেছিল এ 4 দিনে? 3 4 12 ইউনিট। তো এই 12 ইউনিট কাজ টোটাল কাজ থেকে আমাকে মাইনাস করতে হবে, তাহলে বাকি কাজ কত পড়ে রইল? পড়ে রইল হচ্ছে 36 ইউনিট। এই 36 ইউনিট কাজ কিন্তু বি একা করেছিল। এবার এখানে কি বের করেছি? এখানে বের করেছি যে বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে সক্ষম। এবার বি যদি 4 ইউনিট করে প্রতিদিন কাজ করে, তাহলে 36 ইউনিট কাজ করতে বির কতদিন সময় লাগবে? সেক্ষেত্রে বলতে পারি বির সময় লাগবে সমান সমান এই 36 ইউনিটকে 4 দিয়ে ডিভাইড করব, কত হচ্ছে 4 নং 36 সমান সমান 9 দিন। এটাই কিন্তু আমার হচ্ছে ম্যাথের আনসার। এই ম্যাথটি কিন্তু খুবই সহজ, যদি একই রকমভাবে যেরকম আমরা ইউনিট ধরে ম্যাথগুলো সলভ করছি এরকমভাবে যদি করা যায়, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু খুবই সহজ এবং প্রত্যেকটা টাইপ কিন্তু এই ইউনিট ভ্যালু বের করে কিন্তু সলভ করা সম্ভব। আর অতি শীঘ্রই আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট নিয়ে আবার উপস্থিত হচ্ছি। এর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে। তো চলো শুরু করা যাক। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এ একটি কাজ 24 দিনে এবং বি সেম কাজটি 18 দিনে করতে পারে। তাহলে এর এলসিএম আমাকে বের করতে হবে। তো এর এলসিএম কত হচ্ছে? 24 এবং 18। তো 3 দিয়ে 3 8 24, 3 6 18, আবার 2 দিয়ে 4 এবং 3 3 4 12, 6 12 72। তাহলে টোটাল ইউনিট আমার কত? টোটাল ইউনিট হচ্ছে 72 ইউনিট। এবার এ যদি 24 দিনে 72 ইউনিট কাজ করে, তাহলে পার ডে কত ইউনিট করে কাজ করেছে? 3 ইউনিট করে, কারণ 3 24 72। এবার বি যদি 18 দিনে 72 ইউনিট কাজ করে, তাহলে পার ডে কত ইউনিট করে কাজ করেছে? সেক্ষেত্রে কী করতে হবে? 72কে 18 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 4 18 72, অর্থাৎ 4 ইউনিট করে কাজ করছে। এবার কোশ্চেনে কি বলা হয়েছে? এ বি একত্রে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ বি একত্রে 4 দিনে কাজ করে। কতটুকু কাজ করে? পার ডে যদি 7 ইউনিট করে কাজ করে, তাহলে 4 দিনে কত করবে? 4 7 28 ইউনিট। এবার তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 72 মাইনাস 28 ইকুয়াল হচ্ছে 44 ইউনিট। এইবার 44 রিমেইন ইউনিট যদি বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, তাহলে বির কত সময় লাগবে? তাহলে বি কাজটি করবে কত? 44/4 দিন, অর্থাৎ 4 11 44, 11 দিনে কাজটি করতে সক্ষম হবে। তো এরকম করে কিন্তু এই ইউনিট ভ্যালু বের করে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রত্যেকটি অঙ্ক করা সম্ভব। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অতি শীঘ্রই টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট নিয়ে উপস্থিত হব। এর জন্য তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো। তো আজকে পর্যন্ত এইটুকু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।